নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগের রেসিপিতে স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে, রবিবার। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। আশা করি তোমরা আমার সবাই পাশে থাকবে আর ভিডিওটা পুরো দেখো। অবশ্যই ভালো লাগলেও লাগতে পারে। তো যাই হোক, এই যে সকালে ঘুমের থেকে উঠে যা বাইরের বাসি কাজ সেরে, আসলে আমার কি বলো তো, স্কুল ব্যাগটা একটু নোংরা হয়েছিল, সেটাকে কেচে ধুয়ে বাসি জামা কাপড় ধুয়ে, এই যে কী বলো তো, ঠান্ডা লাগলে আগে মনে হয় চা খাই, তো জামা কাপড়গুলো না মেলে না, আগে একটু চা খেয়ে নিলাম। আর বাসি রুটি ছিল গত রাত্রে, সেটাও একটু সেঁকে দুই শাশুড়ি বৌমা আর কি খেয়ে নিলাম। নিয়ে এই যে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর কি সুন্দর রোদ উঠেছে দেখেছো? দিয়ে এই যে আমি আবার গাছগুলো একটু দেখালাম, ফুল ফুটেছে। আর আমাদের গাছে দেখো কি সুন্দর বেগুন গাছ হয়েছে। দিয়ে দেখো বাইরের কাজ সারতে সারতে কিন্তু এই যে ঘরে ঢুকে কাজ করতে 8:30 বেজে গেল। মানে শরীরটা খারাপ থাকলে না, দেখবে কোনো কাজের জন্য মনও লাগে না আর আগায়ও না। টুকটুক করে কাজ করতে করতে বেশ বেলাও হয়ে যায়। যাই হোক, এই 8:30টার দিকে ঘরে ঢুকে চলে এসেছি। আর কী যে করি এখন তাই ভাবছি, কেননা এ দেখো গতকালের অনেক জামা কাপড় সমস্ত আর কি টুকটাক করে ভাঁজ করে গোছাতে হবে এগুলোকে। আর শোকেসগুলো সব ভীষণ অগোছালো হয়ে আছে। আর দেখবে যখন ভালো লাগে না তখন তো কিছু করতেই ভালো লাগে না। আর যখন শরীরটা একটু ভালো হয় তখন মনে হয় যেখানে যা অগোছালো আছে সমস্ত জিনিসগুলো গুছিয়ে ফেলি। তো আমারও সেরকমই অবস্থা হয়েছে। আর এখন মনে হচ্ছে এই জামা কাপড় দেখতে আর ভাল লাগছে না। তো সমস্ত দেখো গুছিয়ে এক এক করে সব রেখে নিলাম। আর যতই হচ্ছে শরীর খারাপ থাকুক, কাচা ধোয়ার জন্য নিত্য নৈমিত্তিক সাথী হয়ে গেছে। এত জামা কাপড় বেরোয় আর এত কাচা ধোয়া রোজই আর কি। তার মধ্যে এই যে ঘরে ঢুকে ঘরের তো সমস্ত কাজ টাজগুলো সেরে বিছানাপত্র গুছিয়ে একদম বিছানার চাদরটা টান টান করে একটু পেতে নিয়ে, তারপরে কি বলো তো, সব কাজ শেষে যদি পরিপাটি বিছানাটা দেখা যায় না, এত ভালো লাগে। তো যার কারণে আমার বিছানাটা গুছিয়ে, আর এই যে বলি শোকেসের উপরটা দেখো কি অবস্থা হয়ে আছে। তো দুনিয়ার ওষুধপত্র সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে, আর বেশি অগোছালো থাকলে না মনে হয় কোথা থেকে শুরু করব। যাই হোক, সমস্ত জিনিস একদম সরিয়ে নড়িয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সমস্ত জিনিসগুলো ধরো একটু মুছে, রোজ ধরো যেগুলো ব্যবহার হয় না ওগুলোতে তো একটু ধুলো পড়ে যায়, সব জিনিসগুলো একটু মুছে মুছে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। দেখলে তো কি ভীষণ নোংরা হয়েছিল, তো সমস্তটাই আর কি পরিষ্কার করে নিলাম। তো এই যে সোনামার গার্ডার ক্লিপের ডিব্বা, সেগুলোকে আবার এক জায়গায় যদি আমি রেখে ফেলি, মেয়ে বলে তুমি সব কেন এরকম করো। তো দেখো সমস্ত আর কি ক্লিপগুলো মানে সব গুছিয়ে আমার রাখতে হবে। হ্যাঁ, এই যে মেয়েকে ক্লিপ আর কি, তা সমস্ত আর কি জিনিসগুলো আবার জায়গায় গুছিয়ে, আর সবসময় আমার হয়ও না, ওই যে চৌকো দেখছো সাদা বাক্সটা, ওর ভিতর রেখে দিই। না সোনামা আবার একটু বলে, না আমার জিনিস ঠিক করে রেখে দিই মামা। তো যাই হোক, সেগুলোকে আবার গুছিয়ে গেছে। এই যে নিচের দিকটাও না 2-3 দিন ধরে দেখছি আমি একটু অগোছালো হয়ে আছে। কী বলো তো, আর ভালোও লাগে না, শরীরটা যেন ভালো নেই, তো যার জন্য। যাই হোক, সমস্ত জিনিসগুলো আজকে আবার একটু মন দিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখো মোটামুটি এই দিকটা গোছানো হলো। আর এই যে ঘরের কাজ করতে করতে দেখো 9টা 5 বেজে গেছে। সেই 8:30টায় কিন্তু ঘরে ঢুকেছি। তো মোটামুটি যদি মন দিয়ে কাজ করা যায় না, আধা ঘন্টায় মোটামুটি একটা ঘর ঠিকঠাক ভালোই পরিষ্কার করা যায়। যাই হোক, এদিকে তো হয়ে গেল 9টা 5 মতন বাজে।
আর এইবার রান্নাঘরের দিকে আর কি এসে এই যে আগেই চার বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে নিলাম। তার মধ্যে আবার সোনামাও বাড়ি চলে এসছে, ওরও আর কি খাবার করে দিতে হবে। যেহেতু টিউশন থেকে এসছে সকালবেলা কিছু খেয়ে যায়নি জানো তো। আমার একটু উঠতে দেরি হয়েছিল, তারপরে আমি কাজ টাজ করে আমরা চা খেয়েছি, সোনামা না খেয়েই পড়তে বেরিয়ে গেছে। এখন এসছে আর কি ম্যাগি করে দিচ্ছি। আর ম্যাগিটা কি বলো তো, মা খাবে না, মা পছন্দ করে না। মা আর কি জলমুড়ি খাবে বললো, আর আমি আর সোনামাই আর কি ম্যাগিটা এখন খাবো। যাই হোক, ম্যাগিটা বসিয়ে দিয়ে আবার বাজার নিয়ে এসছে। আর কি বলো তো, আমরা এই 3 দিন হলো পুরো নিরামিষ খাচ্ছি, শনি রবি, আর আমি আজকে সোমবার ভয়েস দিচ্ছি, আজকেও আর কি আমাদের নিরামিষ। যাই হোক, তো এই যে সবজি নিয়ে এসছে। রবিবার আজকে গুরু পূর্ণিমা, যার কারণে আজকে হচ্ছে গিয়ে বাড়িতে নিরামিষই হবে। তো এই যে যা যা ঝিঙে, ঝিঙে না এটাকে চিচিঙ্গে বলে, সরি, মূলো, আর এই পুঁই ডাঁটাগুলো না আমাদের বাড়ির, তাই কি নষ্ট আর করিনি, যেহেতু আজকে করবো না, ফ্রিজে আর কি বাস্কেটে ঢুকিয়ে দিলাম। আর এই যে এদিকে ম্যাগিটা কিন্তু সোনামাকে দিয়ে আমারটা ঠান্ডা হতে দিয়ে এই যে এদিকে আবার একটু প্রেশার কুকারে ডাল বসিয়ে দিই। কী বলো তো, কাজের ফাঁকে ফাঁকে একটু বুঝে কাজ না করলে না সময়ের সঙ্গে পারা যাবে না। যেহেতু একটু দেরি হয়ে গেছে, তো ডালটা দেখো সিটি বসিয়ে দিয়ে মূলো দিয়ে ডাল করব, মটরের ডাল। এই যে তারপর মূলোগুলোকে তাড়াতাড়ি, কেননা প্রেশারে দেখো যখনকার সবজি তখন যদি না আনা হয় না, মানে এগুলো তো শীতের সবজি, গরমে কাটলাম তো প্রথমটাই নষ্ট। যাই হোক, এই যে মূলো দিয়ে আর কি মটরের ডাল করব। মটরের ডালটা সিটি বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে মূলোগুলো কেটে নিয়ে এই যে জলটা যে একটু গরম হয়েছে তার মধ্যে এই যে প্রেশারের সিটি দেওয়া ডাল মূলো দিয়ে ভালো করে ফুটতে দিলাম। দিয়ে দেখো তো বাসনের গাদা পড়েছে, সবসময় মানে খাওয়া ধোয়া লেগেই আছে আর কি। তো খেয়ে দিয়ে এই যে সমস্ত বাসন টাসনগুলো আবার ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে নিলাম। এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেবো। আর এই দেখো কাঁঠালের আঁটি, পটল, আলু, আর কী বলে ওইগুলোকে, ঘাটকোলের ডাঁটা। ডাঁটাগুলো না গত রাত্রে মা কেটে দিয়েছিল, ওগুলোকে আর আমার কাটতে হয়নি। যাই হোক, সেই সমস্ত কিছুতে একটা পাঁচমিশালি আর কি, যেটা বলে ডাঁটার চচ্চড়ি, সেইটা আর কি করব। আর এর মধ্যে কিন্তু আমার ভাতও নেমে গেল। দেখতেই পাচ্ছ, দেরি হলেও মানে বুঝে বুঝে কাজ করলে না সংসারের কাজগুলো বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো দেখো সমস্ত স্টেপে স্টেপে আমি কাজগুলো সেরে ফেলছি। তার মধ্যে এই যে উশি বা চিচিঙ্গাটা কেটে লবণ মাখিয়ে রেখেছে, আর সোনামা এগুলো ধরো সবজি কিছুই খাবে না, ওর জন্য আলু ভাজা আর কি করব। তো নিরামিষ হলেও কিন্তু বেশ কয়েকটা পদ হয়ে যায়, যার কারণে বেশ খানিকটা টাইম লাগে আর কি। তার মধ্যে এই যে বেসিনটাও আর কি পরিষ্কার করে নিচ্ছি আর কি। রোজের বেসিন রোজ পরিষ্কার করে নিলে না কোনো রকম নোংরা থাকে না। তার মধ্যে আমার ভিডিওতে আজকে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছো তাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা থাকলো। আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক 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 ভালোবাসা থাকলো। বন্ধুরা, তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এই ইউটিউবে যদি তোমরা একটু সাপোর্ট না করো, আমার তো জায়গাই হবে না। তো যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও। তো এর মধ্যে দেখো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এই যে একবারে রান্নাঘরের গ্যাস, উনুন টুনুন সমস্ত কিছু পরিষ্কার করে, এই দেখো সমস্ত কিছুটা ধুয়ে পরিষ্কার করে এই যে স্নান করে চলে এসেছি ঘরে। এখন কি বলো তো, একটু মাথা টাথা আঁচড়িয়ে ক্রিম মেখে এই যে সিঁদুর পরে নেব, নিয়ে সোনার বাবা আসবে, আবার সবাই একটু খাওয়া দাওয়া করে নেব। সকাল থেকে কাজটা শুরু করেছি আর কি, সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করলাম, স্নান করে নিজে আর কি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে আর কি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন রাখি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি বা দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আগে চাটা দেখো, এটা সোনামা বানিয়েছে, এই যে সোনামা বানিয়ে এনে দিয়েছে, আর আমি খাবো, কেননা আমার ভীষণ ঠান্ডা লেগেছে, বললাম একটু চা করে আন। তো সোনা দেখো চা করে নিয়ে এসছে। এটা হচ্ছে বিকালবেলার চা আর কি খাচ্ছি, ও পড়ে এসে আমাকে চা করে খাওয়াচ্ছে।
একমাত্র মেয়েরাই মনে হয় মায়ের কষ্ট বোঝে। এই যে আবার সোনা মায়ের বন্ধুর আর কি বার্থডে আছে, সেখানে যাব। ওইখানে গিয়ে তো তোমাদের একদম লাইভ ভিডিওটা করে দেখাবো কি হচ্ছে। তার জন্য একটু চটপট করে সাজুগুজু করে নিলাম। তো এখন আর কি আমরা বেরোবো। তো চলো বন্ধুরা, আর কথা বলবো না আর কি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি কোনো কিছু শান্তশিষ্টভাবে আমি আনতে পারি না, ভদ্রভাবে অভদ্রভাবে যে গিফটটা আর কি ওকে দিয়েছি, আর এই যে মায়েরা। সোনা আমার দোষ